বোনের কিছু বিয়ের ভিডিও আমার গ্যালারিতে থেকে গেছিলো, তাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করেই দিই। এটা ছিল আমার বোনের সাজো বিয়ের দিন। তো যখন আর কি বর আসে, আসার পরে রিসিভ করে নিয়ে আসি। নিয়ে আসার পরে সমস্ত রিচুয়ালস হয়। রিচুয়ালসের মধ্যে সবথেকে বেশি ইম্পর্টেন্ট যে পার্টটা ডিউ ছিল সেটা হলো আশীর্বাদ পর্ব। সেটা ঘরে বসেই করে নেওয়া হয়েছে। তারপরে সকল ভাইয়েরা মিলে দেখো পিঁড়িতে করে বোনকে নিয়ে এসেছে পান পাতা মুখে দিয়ে। তো প্রথমেই যখন এই রিচুয়ালসটা স্টার্ট করে তখন একটু রংভাবে শুরু হয়ে গেছিলো। মানে প্রথমে বাঁ দিক দিয়ে শুরু করেছিল, তারপর সকলে বলে না ডান দিক দিয়ে। তখন আবার ব্যাক করে আবার শুরু করা হয় রিচুয়ালস। তো বোনের প্রচণ্ড ভয় ছিল আমাকে ফেলে না দেয় ফেলে না দেয়, তার জন্য বারবার সতর্ক করা হচ্ছিল। কিন্তু দাদা, ভাই, জিজু সকলে মিলে কিন্তু বেশ স্ট্রংভাবেই ধরে মানে ঘোরাচ্ছিল। তারপরে শুরু হয় শুভ দৃষ্টি। আর এই জায়গাটাতে এত ভিড় ছিল, সম্পূর্ণটা আমি ক্যাপচার করতে পারিনি। শুভ দৃষ্টি হয়ে যাওয়ার পরে আরও কিছু রিচুয়ালস ছিল আমাদের মধ্যে, যেমন হচ্ছে যে পা ধোয়ানো। তো প্রথমেই হচ্ছে পায়ে তেল লাগিয়ে দেওয়া হয় ভালো করে, তারপরে জল দিয়ে ধোয়াতে হয় এবং তারপরে কিছু ফুল থাকে, সেই ফুল দিয়ে ভালো করে আর কি পায়ের উপর দিতে হয়। এগুলো রিচুয়ালস আমি ছোটোবেলা থেকেই দেখে এসেছি, মানে যখন থেকে বুঝতে শিখেছি। তো সেগুলো আমাদের বাঙালিদের মধ্যে সবথেকে একটা ইম্পর্টেন্ট। তো এটা করা হয়ে গেল। এখন বুনবো হচ্ছে গামছা দিয়ে ভালো করে পাটাকে মুছিয়ে দেওয়া হচ্ছে। তো এগুলো রিচুয়ালস কিসের জন্য করা হয় আমি জানি না, আপনাদের যদি জানা থাকে অবশ্যই জানিও। আর ঠিক দেখো ওই জায়গাটাতে কেমন ভিড় ছিল, আর আমি যে কত কষ্ট করে ক্যাপচার করেছিলাম সেটা আমিই একমাত্র জানি। এখন হবে মালা বদল। তো মালা বদল হওয়ার আগে একটা দেখো শোলার মালা বদল করেছে, ওটা ওদের মধ্যে একটা নিয়ম, হয়তো আমি জানি না। তারপরে শুরু হয় আসল মালা বদল। মালা বদলের সময় অনেক জায়গায় কিন্তু অনেক ঠাট্টা ইয়ার্কি আড্ডা হয়, এখানেও হচ্ছিল যথারীতি। তো আমার তো বেশ ভালো লেগেছে। আর আমাদের বাঙালি বিয়ের কালচার কার কার ভালো লাগে কমেন্টে জানিও। তো চলো মালা বদল চলতে থাকুক, আর আমি এখন আপনাদেরকে দেখিয়ে দেব আমার বোনের বিয়ের ছাদনাতলাটা। এই হলো আমার বোনের বিয়ের ছাদনাতলা, কেমন হয়েছে দেখো। বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।